আরে কাটপা দে মাছের মধ্যে কাটপা রাখবি কাটা কইলে কাটপা থাকলো যদি কাছে দুধ খাওয়া বাতুরি এই কথা কই কাটপা খাইলে আমরা মানে আমরা জানবা না বাবা বলে বেরবি বাবান দইলো না কয়টা দিয়ে দিলেই না বাজার করা। নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। যদিও একটা কিছুদিনের আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি, আসলে মোবাইলে এখন ওইরকমভাবে আমি সময় দিতে পারি না। ছোটো বাবু হওয়ার পরের থেকে আসলে সব কিছুতেই একটু ইন্টারেস্ট কমে গেছে। ওর পেছনে ছুটতে ছুটতে আমার সারাটা দিন চলে যায়। তো কিছুদিন আগের ভিডিওটা ভাবলাম যে আজকে এডিট করে তোমাদের কাছে পৌঁছে দিই। আমাদের বাড়িতে কিসের একটা আয়োজন করা হলো, কেন আয়োজন করা হলো। তো খুবই চিন্তায় ছিলাম যখন এই অনুষ্ঠানটা হয়। তার মানে 3-4 দিন আগে থেকে এত বৃষ্টি শুরু হয়েছে, আমরা তো কয়েকদিন শুধু ভাবছি যে ওই দিনটা কেমন যাবে। তো আজকে সকালেও প্রচুর বৃষ্টি হয়েছে, রাত ভোরে বৃষ্টি হয়েছে। তো রাত্রেবেলায় শুয়ে ভাবছি যে দিনটা কেমন হবে, কিভাবে কাটবে। ওরকমভাবে সত্যি আসলে ঘুম হয় নাই। বারবার যখন সজাগ পেয়েছি, যখন দেখছি যে বৃষ্টি হইতেছে, ওইভাবে আর কি ঘুমই হয় নাই। তো সকালে অনেক বৃষ্টি ছিল, তারপরে ভগবানের কৃপায় এখন খুবই ভালো, আকাশটা খুবই ভালো। তো সবাই আমাদের বাড়ির উঠানে বসে আনাজ তরকারি কাটতেছে। তো ওইদিকে কাটাকাটি হচ্ছে আর এদিকে রান্নাবান্নার আয়োজন চলতেছে। কারণ মানে এত লোকের আয়োজন, প্রায় 350-400 লোকের আয়োজন করা হইতেছে। তো এখন থেকে যদি শুরু না করা হয় তাহলে তো সময় মতো খাবার পরিবেশন করা যাবে না। তো এইদিকে মাছ কাটা হইতেছে, ওইদিকে সকালের রান্না মানে সকালের খাবারের রান্নাও করা শেষ। তারপর আবার আমাদের ঘরেই আবার দুপুরের রান্নার আয়োজন করতেছে। তো এইদিকে মাছ কাটতেছে সবাই মিলে। মাছও আনার জন্য তোমাদের দাদাভাই গেছিল অনেক ভোরে। তো অনেক ভোরবেলায় আমার এক কাকা শ্বশুর আর তোমাদের দাদাভাই গেছিল। তো এই তো মাছ নিয়ে আসার পরে কাটাকাটি হয়ে গেছে। আর ওইদিকে মাথা কাটতেছে। তো ওই পিসগুলো আর কি গণনা করতেছে আমার দেবর। তো না মানে গয়না পিস করাই উচিত, কারণ যেহেতু এত লোকের আয়োজন, এগুলা তো আবার মানে পিস ঠিকভাবে হইল কিনা সেটাও দেখতে হবে। এই জন্য মাছ গণনা দিতেছে, মানে ভাজির জন্য কতগুলা দিবে, মাছের ঝোলের জন্য কতগুলা দিবে, সেই জন্য সব পিস করে আলাদা আলাদা রাখতেছে, পেটিগুলো আলাদা রাখতেছে। আর গাদার যে পিস আছে সেই পিস, লেজ, মাথা এগুলো সব আলাদা করতেছে। তো এইদিকে আমরা সবাই কাজে ব্যস্ত, যার যার মধ্যে কাজে ব্যস্ত। তো দেখো আমি ওইভাবে পুরোটা ভিডিও করতে পারি নাই, আমার এক ননদরে দিয়ে ভিডিওটা করানো হয়েছে। তো এইদিকে মাছ আবার কিছু যে আগে কাটা হয়েছে সেগুলো আবার এইদিকে মাছ ধুইতেছে, কারণ ওইদিকে রান্না বসিয়ে দিছে। এদিকে যদি মাছ ধোয়া না হয়, মাছ ভাজবে আবার রান্নায় দিতে হবে। তো মানে কিছু লোক তরকারি কাটতেছে, কিছু মাছ ভাজতেছে, কিছু রান্নার, কিছু সকালের খাবার দিতেছে। আর এই সময়টাতে আমি আবার সকালের যারা আসছে বা যাদের তরকারি কাটাকুটা করছে এরা সবাই খাওয়া দাওয়া করবে। তো কিছু খাওয়া দাওয়া করতেছে, বা এই যে যারা মাছ ধুইতে আসছে এদেরকে আগে বলছি যে খাওয়া দাওয়া করে নেন। তো এদিকে আমি আবার খাবার দিতেছি আর এদিকে আমার ননদ ভিডিও করতেছিল। তো জানি না ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো এইদিকে মাছ তো অনেক মাছ আনা হয়েছে। মাছ আনা হয়েছিল 80 কেজি মাছ। তো মোটামুটি তো অনেকেই আমাদের যেভাবে আয়োজন করা হইতেছে, 350 লোক, তো 80 কেজি মাছ আনা হয়েছে এখানে। তো মোটামুটি ভালোই চলে। যাই হোক, আমাদের গ্রামের মুরব্বীরা ডিসিশন যা দিছে সেটাই করা হয়। যখন এই অনুষ্ঠানের দিন তারিখ করা হয় তখন গ্রামের মুরব্বীদের ডাকা হয় যে এত লোকের আয়োজন কিভাবে কি করতে হবে। তো তারা একটা লিস্ট বানিয়ে দেয় যে এত কেজি মাছ, এত কেজি চাল, ডাল, দুধ, চিনি যা লাগে। এটা যেহেতু স্বাদের অনুষ্ঠান, তোমাদের তো বলাই হয়নি এটা কিসের অনুষ্ঠান। তো যাই হোক, আমার যা ছোটো যা
ছোটো যা বলতে আমরা দুইজনই যা। তো আমি বড় ও ছোট। ওর আর কি 5 মাস স্বাদের অনুষ্ঠান হইতেছে আমাদের এখানে বলে আর কি পঞ্চমন্ত্র। তো আমরা আর কি পঞ্চমন্ত্র দিয়ে আমাদের বংশে 5 মাসে দেয়া হয়। তো সেই আয়োজনটাই করা হইতেছে। তো এখানে স্বাদের মানে দিন ধরে রাখা হয়েছে। এটা আবার হয়েছে কি মানে পঞ্চমন্ত্র যে ঠাকুর দেখে পঞ্জিকা দেখে দিন করে সেই দিন মতো অনুষ্ঠানটা করতে পারে না, কারণ আমাদের গ্রামে এক লোক মারা গেছিল, অসুস্থ পড়ছে। তো অসুস্থের সময় তো আর গ্রামের মানুষ মাছ খাবে না আর আমরা অনুষ্ঠান করব সেটা হয় না। সেই জন্য স্বাদের যে মেন কার্যকলাপ মানে ঠাকুর দিয়ে যা করা হয় সেইগুলা অন্য একদিন করা হয়ে গেছে, তখন আমিও বাড়িতে আসছিলাম না। আসলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতাম। শুধু ওরা আসছিল মানে আমার যা, আমার দেবর আর আমার শাশুড়ি, মা, বাবা এরা সবাই মানে ঠাকুর ডেকে একটা ব্রাহ্মণ এনে তারপর পঞ্চমন্ত্রের যা নিয়ম সচরাচর ওগুলো সব করছে। তো এই যে এদিকে আমার যা সকালের খাবার খাইতেছে আর এখানে আমি খাবার পরিবেশন করতেছি তোমাদের বললাম। তো ওইদিকে সব ভিডিও করে তারপর আবার আমাদের এখানে আসছে। তো ওই যে আমার ছোটো ছেলেটাকে ওর পিসিমণি খাওয়াইতেছে, কারণ এই বাড়ি ভর্তি লোকের মাঝে বা এত কাজের মধ্যে তো আর আমি ওকে সময় দিতে পারতেছি না। তো এই যে আমি এখন খাবার দিতেছি আর বলতেছি তাহলে সর্দি তাহলে ওরে খাওয়াই দেন। পরে বলতে আচ্ছা ঠিক আছে, তো খাওয়াই দিতেছে আর আমি ওইখানে আছি যেহেতু আর কান্নাকাটি করতেছে না। যাই হোক, তো সকালে রান্না হয়েছিল শাক ভাজি আর চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে, মিষ্টি কুমড়া ভাজি আর মুসুরির ডাল রান্না করা হয়েছে। এটা শুধু সকালের খাবার। সকালে যারা আত্মীয় স্বজন আসবে, গ্রামের লোকজন, তারপর আমাদের প্রতিবেশী সব, আর ওর মানে আমার জায়ের বাবার বাড়ি থেকে লোক আসবে, তারা জলপান খাবে। জলপানে রাখা হয়েছে এদিকে মিষ্টান্ন রান্না করা হয়েছে আর মুড়ি, নাড়ু, মোয়া এগুলা করা হয়েছে। তারপর তারা যদি ভাত খায় তাদের জন্য ভাতের আয়োজন করা হয়েছে। এটা সকালে মানে তারা এখনও আসে না, এসে পৌঁছায় না এখনও। তো জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, মানে এরকম ভাবতেছিলাম। কিন্তু আজকে হয়েছে কি সেই সকাল থেকে এত জোরে বৃষ্টি হয়েছিল, কারেন্ট নাই, তো আমার মোবাইলেও বেশি একটা চার্জ ছিল না। সেই জন্য ভিডিও কতটুকু করতে পারছে আমি পরে বললাম ওরে, তো বললো যে পুরোপুরি বৌদি করতে পারি নাই, আসলে মোবাইলটা বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদের সাথে তো পুরোপুরি শেয়ারও করতে পারলাম না, মোবাইলটা যেহেতু বন্ধ হয়ে গেছিলো পুরোটা করতে পারি নাই। ওইদিকে রান্না বান্না খাওয়া দাওয়া সব হইতেছে আর এইদিকে দেখো মাছ ভাজতেছে। এটা তো আমাদের বোন মানে আমার বোনের বাড়ি। আমার বোন আর আমার একই গ্রামে বিয়ে হয়েছে, এটা অনেকেই জানো না। মানে আমার বেশি আমি আসলে বোন নিয়ে ওরকমভাবে ভিডিও করি নাই যে আমাদের একই গ্রামে বিয়ে হয়েছে আমার বড় বোন, হয়তো অনেকেই জানো না, তো আবার বলে দিলাম। এটা হলো আমার বাড়ির পেছনে আর কি, আমাদের বাড়ি আর আমার বোনের বাড়ি একই জায়গায়। তো এই যে মাছ ভাজা এদিকে চলতেছে, কিছু মাছ ওই পাশে মানে আমাদের বাড়িতে যে তরকারি রান্না করতেছে ওইখানে আবার দেওয়া হয়েছে, আবার এদিকে মাথা মুড়ে সব দিতেছে। মানে এক রান্নাঘরে তার সব হয় না। এখানে ভাত রান্না করতেছে আমাদের মানে বড় মা, জ্যাঠা শ্বশুরের বাড়ি, মাছ ভাজতেছে আমার বোনের বাড়ি, আর পায়েস রান্না করতেছে আমার কাকা শ্বশুর বাড়ি, আর তরকারি বা চুরচুরি লাবড়া যা আছে সব রান্না করতেছে আমাদের রান্নাঘরে। তো সব মিলিয়ে আর কি, এই যেটা আমাদের রান্নাঘরে রান্না করতেছে যে মাছের ডিমগুলো ভাজছে, এগুলো দিয়ে ডাল রান্না হবে, মাছের মাথা, মাছের ডিম, এগুলো দিয়ে মাছগুলোর ডাল রান্না হবে। অনুষ্ঠান বাড়ির মাছকলার ডাল খেতে আমার কাছে খুবই ভালো লাগে, মাছের ডিম মাথা দেয়, এটা ভালো লাগে। ছোটোবেলায় যখন মানে ছোটোবেলায় না একটু বড় হয়েছে, যখন নিমন্ত্রণ খেতে যাইতাম তখন আমার এক দাদু যখন ফিরাইতো তখন আমি বলতাম কি দাদু ডালের যে আজা আছে আজা দিও। আজা বলতে কাটা কুটে, মানে মাছের মাথার যে কাটা মাথা সব দেয়, ওইটা খুব ভালো লাগে আমার কাছে চুষতে। তো এই দাদুরে বলতাম, দাদু তাই দিত ডালের সেই নিচের দিকে ঘুটা দিয়ে তারপরে যে মাছের মাথার যে কাটা কুটা থাকে ওইগুলা দিত, আমার ওটা খুবই পছন্দ। তো এই যেদিকে ডাল জাল হয়ে গেছে আর এই যে পায়েস রান্না করা হয়ে গেছে। পায়েস তো ছোটো বাটির গুলাই দেখালাম, বড় গাবলার মধ্যে যে রাখছে ওগুলো ঘরে নেওয়া হয়েছে।
তো এই যে দুপুরের মুরব্বীরা সব আসছে, আর এমন অবস্থায় কি হয়েছে জানো, এই আকাশটা এত ভালো ছিল, হঠাৎ করে যখন 1টা-1:30 বাজে এমন ঝুম করে বৃষ্টি নামলো, তারপরে দেখা যায় যে দেরি হয়ে গেলো, লোকজন আসতেও দেরি করলো, আর সবাই মিলাই উঠানে দাঁড়াইতে পারতেছে না। তো আমার জেঠা শ্বশুরের বাড়ি এখানে ত্রিপল টানানো ছিল বিধায় নিচে আর কি একটু বসা গেছে। তো চারপাশে কাদা, মাঝখানে একটু শুকনো আছে, সেখানে কিছু লোক বসছে। এখানে ওদের আশীর্বাদ করলো, অনাগত সন্তান আসতেছে তার জন্য মানে গ্রামের সবাই আশীর্বাদ করলো, এই যেন কৃষ্ণ ভক্ত হয়, সেই আশীর্বাদে সবার সাথে মানে সবাই আশীর্বাদ চাইলাম আমরা যে আমাদের সন্তানরা সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে, সে যেন কৃষ্ণ ভক্ত হয়, সেটা করলাম। তারপরে যাই হোক এখানে শেষ দেওয়া হইতেছে, ধ্বনি দিতেছে, জয় ধ্বনি। তো এখানে তোমরা সকলে ওদের জন্য আশীর্বাদ করো। তো যাই হোক আজকের অনুষ্ঠানটা যাকে কেন্দ্র করে তার জন্য সব কিছু আয়োজন করে এখানে আনা হয়েছে। আসলে আমাদের গ্রামে বা আমাদের এলাকাতে এখন ওইরকমভাবে প্রচলন হয় নাই, যতটা আমরা ভিডিওতে দেখি সবাই শ্যুট করে এত কিছু আয়োজন করে স্বাদের, আমাদের এখানে ওইভাবে করা হয় না আর কি। তো যাই হোক মোটামুটি আমরা আর কি চেষ্টা করছি, আমার সঞ্জিতা মানে আমার যা ওর যে ভাগ্নি আসছিল ও আর কি এইটুকু অ্যারেঞ্জ করছে যে মাসির জন্য এইটুকু আমরা করি। আসলে ওইভাবে সময় দিতে পারি না, সবাই যার যার মতে ব্যস্ত, সবার কাজে সবাই ব্যস্ত। তো যাই হোক ও আর কি ভিডিওতে আসতে চায় না বেশি। যাই হোক আমরা সবাই জোর করে ভিডিওতে আনছি যে না থাকো একটু, আজকে তোমাকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠানটাকে, তোমাকে যদি আমরা ভিডিওতে না আনতে পারি বা শেয়ার না করতে পারি তাহলে কী হবে। এই সময়টাতে আমি এখানে ছিলাম, বসেই ছিলাম। তো এইটুকু ভিডিও করব ভাবছি, কিন্তু কারেন্ট ছিল না, কারেন্টের অপেক্ষায় থাকতে থাকতে তো এখন বাজে প্রায় 5টা বেজে গেছিলো, তখন ভিডিওটা শুট করছি। কারেন্ট আসছে, মোবাইল একটু চার্জে দিছি, তারপর এখানে মোটামুটি অন হয়েছে, তখনই ভাবলাম যে এখন শুরু করি, আবার সবাই চলে যাবে, সঞ্জিতার যে ভাগ্নিরা আসছে ওনারা চলে যাবে, তো সেই জন্য আর কি বললাম যে তাড়াতাড়ি একটু ভিডিওটা করে রাখি, ওরাও করছিল। তো আমাদের আয়োজনটা কেমন হয়েছে, অ্যারেঞ্জমেন্ট তোমরা কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবার বলি। আর এইদিকে আমার শাশুড়ি মায়ে যে আত্মীয় স্বজন যারা আসছে চলে যাবে তাদের বাড়িতে যারা যারা আছে তাদের জন্য প্যাকেট করে দিয়ে দিতেছে। তো আমাদের এখানে এমনই হয়, যারা আসছে আর যারা বাড়িতে গেছে তাদের জন্য দেওয়া হয়, কারণ ওনারা যেহেতু আসতে পারে নাই, তো তারা তো আমাদের নিমন্ত্রণই ছিল। তো ভিডিওটা এখানে শেষ করব, সবাইকে অসংখ্য ধন্যবাদ।